বাবা অসুস্থ তাই খেলতে পারে না, তাহলে দুজনে একসাথে খেলবো। বাবা অসুস্থ তাই খেলতে পারে না। ছোট্ট শিশুটি চোখে পানি নিয়ে তার বাবার অসুস্থতার কথা বলছে। যে বয়সে স্বপ্ন দেখার কথা, কাঁধে নেওয়ার কথা পরিবারের দায়িত্ব, সেই বয়সে মৃত্যুর সঙ্গে লড়ছেন ২৭ বছরের রনি আহমেদ। প্রায় ১ দশক ধরে ত্বকের ক্যান্সারে আক্রান্ত তিনি। ছেলের চিকিৎসায় সহায় সম্বল হারিয়ে এখন দিশেহারা বাবা মা। অর্থের অভাবে বন্ধ হওয়ার পথে রনির চিকিৎসা। শোনা আমার আর কেউ নাই গো, আমার একটাই সন্তান আর একটা নাতি। বৌমা দিয়ে আমার খুব অসুস্থ। আমার ছেলে যা টাকা পয়সা ছিল আমি সব ফুরা ফেলাছি। ১০-১৫ লাখ টাকা ফুরাছি সোনা। ৮-৯ বছর হলে অনেক কবে ছিল সোনাকে আমি চিকিৎসা করছি, আর কিছু নাই। আপনারা পায়ে ধরি আমার সোনাকে একটু বাঁচান। আপনারা যদি না বাঁচান আমি পারবো না সোনা, আমার সোনাকে আমি চিকিৎসা করে নিয়ে আসতে পারবো না। রনি খুব ভালো ছেলে, এলাকায় তার ভালো সুনাম আছে, ভালো বলে সবাই ভালোবাসে এবং কর্ম করে খেত। ৮-১০ বছর থেকে ক্যান্সার রোগ ধরা পড়ার কারণে তার পরিবার থেকে চিকিৎসা চালিয়ে এসেছে এবং গ্রামবাসীও এলাকাবাসীও অনেক সার্বিক সহযোগিতা করেছে। বর্তমানে ব্যয়বহুল হওয়ায় তাদের আর আর্থিক সামর্থ্য নেই চিকিৎসা করার মতো। আমরা চাই সরকারের পক্ষ হইতে এবং এলাকার গণ্য ধনাঢ্য ব্যক্তিরা যেন তাকে সার্বিক সহযোগিতা করে। নাটোর সদর উপজেলার দত্তপাড়ার শিবপুর গ্রামের রনি আহমেদ প্রায় ১০ বছর আগে হঠাৎ শরীরে ক্ষত তৈরি হয়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কেটে গেছে কয়েক বছর। অবস্থার উন্নতি না হলে ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে রনি আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যান্সারে। একসময় ঢাকার বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন রনি। নিজের আয়ে চলত সংসার, কিন্তু ক্যান্সার কেড়ে নিয়েছে তার কর্মক্ষমতা। এখন বিছানায় শুয়ে কেবল মৃত্যুর প্রহর গুনছেন তিনি। আমি ন্যাশনাল ট্রাভেলসে জব করতাম সুপারভাইজারি। সেই টাইমে আমার হঠাৎ করে স্কিনে সমস্যা দেখা দেয়। আমি তাৎক্ষণিক ডাক্তারের শরণাপন্ন হই। হওয়ার পরে আমাকে ডাক্তার আমার টেস্ট করার পরে আমার রিপোর্ট আসে স্কিন ক্যান্সার ধরা পড়ে। আমি দীর্ঘদিন আমার নিজের প্রচেষ্টা, আমার ফ্যামিলির যত অর্থ ছিল সবগুলো শেষ করে আমি চিকিৎসা করে এখন পর্যন্ত আমি সুস্থ হতে পারি নাই। আমার বাবা মায়ের আমি একমাত্র ছেলে, আর আমার কোনো ভাই বোন কেউ নাই। আমি একমাত্র উপার্জনের কারী। এখন আমি আপনাদের কাছে আমার চিকিৎসার জন্য আমি সাহায্যের জন্য আবেদন করতেছি, যাতে আমি সুস্থ হয়ে আমি আমার ছেলে বাপ মা নিয়ে আমি চলাফেরা করতে পারি। অবস্থা এখন খারাপ। এই ছেলে ভালো ছেলে আসিল, এর বাসের কন্ডাক্টারি করতো, করার পরে কিছুদিন করার পরে একটু যা অসুখ ধরা পড়ে, ঢাকা যায়, ধরার পরে চিকিৎসাপাতি ভালোই করছে। এদিক তো আর কিছু নাই, যা কিছু আসিল 15-20 লাখ টাকা শেষ করাচ্ছে। এখন বর্তমানে আর কিছু নাই, অসহায় হয়েছে। এখন আপনারা সরকারের পক্ষ থেকে আল্লাহ সাহায্য করেন, বা গ্রামবাসী আমরা করতেছি, আপনারা একটু সাহায্য করলে পারেন, এই ছেলেটা একটু চিকিৎসাটা হবে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ছেলেকে সুস্থ করতে নিজেদের সঞ্চয় শেষ করার পাশাপাশি জমিজমা বিক্রি করেছেন রনির বাবা মা। এরই মধ্যে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় 15 লাখ টাকা। আত্মীয় স্বজনের সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময়ে পাশে দাঁড়িয়েছেন এলাকার মানুষ। আমি একটা কৃষক মানুষ, কৃষকের ছেলে। আমার একটি সন্তান। আজ থেকে 8-10 বছর আগে একটা গাড়িতে সুপারভাইজারে চাকরি দিচ্ছিলাম। সেই চাকরি করতে করতে একটা পেটের মধ্যে একটা ক্ষত হয়ে গেল, একটা আঘাত পেয়ে ক্ষত হয়ে গেল। ওখান থেকে আমার ছেলে চিকিৎসা করতে করতে আর পারি না, পরে ঢাকাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যা 1.5 মাস চিকিৎসা করার পরে ধরা পড়লো স্কিন ক্যান্সার। পরে ওখান থেকে ওষুধ দিল প্রতিদিন, 350 টাকার ওষুধ দিল প্রতিদিন। খাওয়াতে আর পারলাম না। 4-5 বছর খাওয়ালাম, খাওয়ানোর পরে আর পারতেছি না। পরে আবার যখন নিঃশয্যায় চলে গেছে, মৃত্যুশয্যায় চলে গেছে, তখন আবার ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে যায়। ওখানে চিকিৎসা করলাম। ওখানে আর বাংলাদেশের একটাই চিকিৎসা ডাক্তাররা দিছে, আর কোনো চিকিৎসা নাই। আর কোনো চিকিৎসা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে, অনেক চিকিৎসা করছে কিন্তু কাম হয় নাই। ঢাকাতে ধরে কিছুদিন আগে মনে হয় মাঝখানে ঢাকা গেছিলো, তা ঢাকাতে চিকিৎসা অতটা মনে হয় ভালো হয়নি।
তো বাড়িতে অশান্তি, ওই ধরেন অসহায় মানুষ তো কিছুই তো নাই, চিকিৎসা করে পাওয়াতে সব শেষ হয়ে ফেলাইছে। এখন যদি সরকার থেকে কিছু যদি সহযোগিতা করতো। রনির চিকিৎসায় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবেদন করা হলে ক্যান্সার রোগীদের জন্য সরকারি বরাদ্দ থেকে 1 লাখ টাকা অনুদানের ব্যবস্থা করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি রনির চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বড় হরিশপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আমাদের রনি আহমেদ নামের একজন ব্যক্তির, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন। আমরা জানতে পেরেছি, আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা আগে যেটি 50,000 টাকা করে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য দেওয়া হতো, সেটি এখন বৃদ্ধি করে 1 লক্ষ টাকা করা হয়েছে। আমাদের কাছে এখন আমরা ফরমাল আবেদন পাইনি, আবেদন পেলে এটি দ্রুততার সাথে আমরা নিষ্পত্তি করে তার 1 লক্ষ টাকা চিকিৎসার অনুদান হিসেবে আমরা দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি যারা সমাজে বিত্তবান রয়েছেন ওনাদেরকে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় এই লোকের পাশে দাঁড়ানোর জন্য। কাজের মাঠে থাকার বয়সে সারা শরীরে যন্ত্রণা নিয়ে সময় কাটাচ্ছেন বিছানায় শুয়ে। ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে নিঃস্ব পরিবারটির শেষ ভরসা এখন মানুষের সহযোগিতা। একটু সহায়তা, একটু মানবিকতা হয়তো ফিরিয়ে দিতে পারে 27 বছরের রনির বেঁচে থাকার স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।